তো বন্ধুরা, তো আজকে আমরা আসলাম হচ্ছে আমাদের আপনারা যে ভিডিওগুলো দেখেন হচ্ছে আমরা কিভাবে আমাদের মাটিটা তৈরি করি, সেই মাটিটা আমরা কোথা থেকে সংগ্রহ করি। তো তার জন্য আমরা হচ্ছে আজকে দেখাবো যে হচ্ছে আমরা কীভাবে মাটি সংগ্রহ করি এবং আমাদের মাটিটা কীভাবে প্রস্তুত করি, সেটা হচ্ছে আপনারা আজকে এই ভিডিওতে দেখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আশা করি আপনাদের সাপোর্টে হচ্ছে আমাদের 2000 কমপ্লিট হয়েছে। তো আপনারা যদি সাপোর্ট দেন তাইলে হচ্ছে আমরা আরও বেশি দূর আগাতে পারবো। তো চলুন বন্ধুরা, দেখা যাক হচ্ছে আমরা কীভাবে হচ্ছে মাটি সংগ্রহ করি। তো দেখতে পাচ্ছেন হচ্ছে এইটা হচ্ছে সমতল জমি, এইখানে হচ্ছে কৃষকেরা চাষাবাদ করে। তো এইখান থেকে হচ্ছে আমাদের মাটিটা মূলত সংগ্রহ করতে হয়। তো আমরা চেষ্টা করছি এইখান থেকে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখানোর। তো আমরা দেখুন হচ্ছে এরকম যে মাটিটা থাকে, তো আমাদের এই মাটিটা মোটামুটি হচ্ছে এরকম লেভেলের থাকে। পরবর্তীতে হচ্ছে এই মাটিটাকে আমরা হচ্ছে প্রথমে ছেঁকে নেই, অর্থাৎ এই মাটিটাকে দেখছেন হচ্ছে বিভিন্ন ধরনের ময়লা আছে। তো এই ময়লাটাকে হচ্ছে আমরা প্রথমে ছেঁকে নেই, তারপর হচ্ছে শুকা দিই, তারপর হচ্ছে আবার আমরা আমাদের মতো মাটিটাকে ভালো করে মিশিয়ে আমরা তৈরি করি। তো এরকম হচ্ছে প্রত্যেকটা জমিতেই মাটি পাওয়া যায়। তো হচ্ছে আমরা যারা হচ্ছে এই মাটির কাজ করি, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই মাটিটা হচ্ছে বিভিন্ন ধরনের জমি আছে, তো সেক্ষেত্রে হচ্ছে তাদের সাথে কন্ট্যাক্ট করে নিই। তো এটা কিন্তু ফ্রিতে আমরা পাচ্ছি না, এখান থেকে হচ্ছে আমাদের তাদেরকে একটা প্রফিট দিতে হচ্ছে। সেক্ষেত্রে হচ্ছে আমরা তাদের ভুঁইয়ের হচ্ছে, যেটাকে আমাদের লোকাল ভাষায় বলে ভুঁই, অথবা আপনাদের ভাষায় যা বলে আমাদের ভাষায় বলে ভুঁই। তো এখান থেকে হচ্ছে আমাদের মাটির উপরিভাগ থেকে আমরা কিছুটা অংশ নেব, সেরকম পরিমাণে অল্প কিছু টাকা তাদেরকে দিতে হয়। তো এখান থেকে বন্ধুরা আবার কস্টিংটা অনেক বেশি তাদেরকে হচ্ছে দিতে হয় যদি আমরা বেশি করে মাটিটা নিই। তো চলুন হচ্ছে আমরা কিছুটা মাটি এখানে উঠিয়ে রাখবো। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের কিছু মাটি আমরা দেখাচ্ছি এখানে করে, যেই মাটিগুলোকে হচ্ছে আমরা আবার এখান থেকে আমাদের কিছু লোক আছে তারা নেবে। তো দেখুন বন্ধুরা, তো দেখুন হচ্ছে এখানের প্রত্যেকটা মাটি কিন্তু হচ্ছে ভালো হবে এমন কিন্তু না, হচ্ছে আমাদের হচ্ছে মাটিটাকে বেছে নিতে হয়। যে আমাদের সুদেব দায় কিন্তু মাটিটাকে হচ্ছে দেখে নিচ্ছে হচ্ছে কোন জায়গার মাটিটা সবচাইতে বেশি ভালো হবে, সেইটা হচ্ছে উনি চেক করে নিচ্ছে। তো আমাদের সাথে আরও একজন আছে, আমাদের টিম মেম্বার বলতে গেলে বিকাশ, উনিও হচ্ছে চেক করছেন। তো এই মাটিটা হচ্ছে বেটার হবে, কারণ এই মাটিটা হচ্ছে কেন ভালো হবে সেটা একটু বলেন। এটা হলো এঁটেল মাটি, এইটায় আঠা আছে, এটা বেলে কম, মানে বালু কম। ও হচ্ছে আঠা বেশি, এইটার কারণে এটা ভালো হবে। ও আমাদের মাটিটা হচ্ছে আমরা যে প্রজেক্টগুলো তৈরি করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে দরকার আমাদের হচ্ছে একটু আঠালো মাটিটা, যেটাকে ওইটা দরকার। হচ্ছে বেলে মাটিটা হইলে আপনাদের এতটা সুন্দর অথবা আকর্ষণীয় হবে না, সেক্ষেত্রে ফিনিশিং দিলেও হচ্ছে বেলে বেলে একটা ভাব থাকবে। সেই জন্য হচ্ছে আমাদের এই মাটিটা প্রয়োজন। তো বন্ধুরা, আজকের হচ্ছে আকাশটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদের একটু চেষ্টা করব দেখানোর, কিন্তু এই আকাশটা খুবই সুন্দর, বাট হচ্ছে কিছু কিছু জায়গায় হচ্ছে মেঘের কারণে হচ্ছে আমাদের ক্যামেরায় হচ্ছে আসতে অসুবিধা হচ্ছে। তবু আমি দেখানোর চেষ্টা করছি। আমরা কিন্তু একেবারে একটা যেটাকে বলে বিশাল জমি, সেখানে শুধু জমি, আর পাশে রয়েছে হচ্ছে বিভিন্ন বাড়ি, এবং দেখতে পাচ্ছেন হচ্ছে আকাশটা খুবই সুন্দর। তো বন্ধুরা, যেহেতু আজকে আকাশটা অনেক সুন্দর ছিল, তাই আমি একটু হচ্ছে স্লো মোশন ভিডিও বানানোর ট্রাই করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আমি কিভাবে স্লো মোশন ভিডিও বানানোর একটু ট্রাই করলাম। তো বন্ধুরা, আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন, আর আপনাদের যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আর কোনো নতুন ভিডিওতে, ভালো থাকবেন।